ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান, সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, মালয়েশিয়ার প্রতিনিধি এস এ সৌরভ ও বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমানের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। ইতালির পাদোভাতে সিলেট কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন মিলন মেলা। ফারুক আহমেদের সভাপতিত্বে আহমেদ বখতিয়ার জুনুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মতিউর রহমান, নজরুল আলম, মাসুম চৌধুরী, ফারুক রশিদ, আমিনুল ইসলাম, মুহিবুর রহমান টুনু, শফিকুল ইসলাম স্বপন, সাখাওয়াত হোসেন, হুমায়ুন কবির, জান শরীফ জনসু সহ অনেকে। শিল্পী সালমান আলী ও নিকি গান্ধী সহ স্থানীয় শিল্পীদের পারফরমেন্সের মধ্য দিয়ে সৌদি আরবে শুরু হলো জেদ্দা সিজন কনসার্ট 2024। পর্যটন শিল্পকে গতিশীল করতে সৌদি সরকারের নানামুখী উদ্যোগের ধারাবাহিকতায় সৌদি এন্টারটেইনমেন্টে কনসার্ট আয়োজন করেছে। আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্টের নেতৃত্ব দেন নওশিন ওয়াসিম ও ফারাহ ওমর। প্রথমবারের মতো জেদ্দা সিজনে এশিয়ার মোট 7টি দেশ অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আসছে 9 আগস্ট যৌথভাবে গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন বাংলাদেশি তারকা ইমরান, পড়শি ও ফারজানা আক্তার। প্রথমবারের মতো মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলা 2024-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের প্যাভিলিয়ন দামানসারা হাইটসে সরিয়াতা রিসোর্সেস ও আর্ট মার্কেট মালয়েশিয়ার আয়োজনে শুরু হওয়া এ মেলা চলবে 4 আগস্ট পর্যন্ত। এতে বাংলাদেশ সহ অংশ নিচ্ছে 11টি দেশ। গেল শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, মোহাম্মদ শাহরিয়ার, মোহাম্মদ আলী, কাতার দূতাবাসের কাউন্সিলর ইব্রাহিম আল শেরাইম, আর্ট মার্কেট মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা রিতা হাত্তা সহ অনেকে। বাংলাদেশকে এ মেলায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য হাইকমিশনার আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়াও হাইকমিশনার বাংলাদেশ স্টলে আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি সম্পর্কে তাদের অবহিত করেন। অনুষ্ঠিত হয়েছে সিলেটের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাজ্জাদ জাকারিয়া শিকদার ও সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব। মোহাম্মদ আব্দুস সাত্তারকে সভাপতি ও মোহাম্মদ আবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং এম এ শামীমকে সাংগঠনিক সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা কবির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালেক মিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, আসিফ আহমেদ, সুরমান মিয়া, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন, মুজাহিদুল ইসলাম, সিরাজ মিয়া সহ অনেকে। অনুরোধ করছি। সামদানি প্রত্যয়, RTV।